আপনি যদি অ্যাংজাইটি বা স্ট্রেস থেকে বাঁচতে চান তাইলে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে এবং এগুলার কম্বিনেশন করতে হবে। চলুন জেনে নিই কি কি নিয়ম মানতে হবে আপনি যদি স্ট্রেস বা অ্যাংজাইটি থেকে দূরে থাকতে চান। 1 নাম্বার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যে কোনো রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটি হইতে পারে, এর মধ্যে জগিং, ওয়াকিং, তাছাড়া বিভিন্ন রকমের ইয়োগা হইতে পারে। এগুলো আপনাকে প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট থেকে 1 ঘন্টা করতে হবে। 2 নাম্বার হলো হেলদি ডায়েট। আপনাকে পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার খাইতে হবে এবং প্রতিদিন খাবারের সাথে ফলমূল, শাকসবজি এইসব রাখতে হবে। 3 নাম্বার, প্রপার স্লিপ। আপনাকে অ্যাটলিস্ট দিনে 8 ঘন্টা ঘুমাইতেই হবে। সেইটা দিনে যখনই ঘুমান আপনি প্রথমে 6 ঘন্টা ঘুমাইতে পারেন, পরে 2 ঘন্টা ঘুমাইতে পারেন। এইরকম করে হইলেও আপনাকে 8 ঘন্টা ঘুমটা পুজাইতে হবে আপনার একটা ফ্রেশ মাইন্ডের জন্য। তারপরে হচ্ছে মেডিটেশন। আপনি অনেক রকমের মেডিটেশন করতে পারেন, তাছাড়া ডিপ ব্রেথিং টেকনিক করতে পারেন। এটা কিন্তু 10-15 মিনিট করলে আপনার মাইন্ডকে একদম রিল্যাক্স করে ফেলে। 5 নাম্বার, টাইম ম্যানেজমেন্ট। আপনি কখন কি করবেন বা কখন আপনার কি করা প্রয়োজন সেটার একটা নির্দিষ্ট টাইম ঠিক করবেন, সেই সময় সেই জিনিসটা করবেন। তার মানে আপনি কখন খাওয়া দাওয়া করবেন, কখন ঘুম থেকে উঠবেন, এই জিনিসগুলো একদম একটা ঠিক টাইমে করার চেষ্টা করবেন। তাছাড়া প্রফেশনাল হেল্প। আপনি কিন্তু কোনো একটা ডাক্তার বা কারো পরামর্শ নিতে পারেন আপনি কিভাবে লাইফটা মেনটেন করলে স্ট্রেস আর অ্যাংজাইটি থেকে দূরে থাকতে পারবেন। 8 নাম্বার হলো অ্যাক্টিভিটিসের সাথে অ্যাড হওয়া। আপনি গান শুনতে পারেন বা বিভিন্ন রকমের হবিস যেমন গার্ডেনিং করতে পারেন, আর্ট করতে পারেন, এইসবের সাথে অ্যাড হবেন, কারণ এগুলো আপনার মাইন্ডকে ডাইভার্ট করে রাখতে পারে। তাছাড়া অ্যাভয়েড করতে হবে যেসব জিনিস আপনাকে হার্ম করে, যেমন অ্যালকোহল জাতীয় কিছু বা বিভিন্ন ধরনের ড্রাগস, এইসব থেকে একদম দূরে থাকতে হবে। আপনাকে ন্যাচারের মধ্যে যাইতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ানোর, হাঁটে বেড়ানোর। আপনার একটা ফ্রেশ অক্সিজেন লাগবে আপনার ব্রেনকে ঠিক রাখার জন্য। এবং লিমিট স্ক্রিন টাইম। আপনাকে সবসময় মোবাইল কম্পিউটারের দিকে কম তাকায় থাকতে হবে, খুব বেশি টাইম মোবাইল কম্পিউটারের দিকে তাকায় থাকা যাবে না। এবং ফাইনালি নিজেকে কেয়ার করতে হবে, নিজের দিকে চিন্তা করতে হবে। না হইলে না, মনে করেন আপনার একজনের সাথে ঘুরতে ভালো লাগে না, তাকে না বলে দেবেন। আপনার মাথায় চিন্তা নিয়ে আসা যাবে না যে সে কি ভাবতেছে, এইসব একদম বাদ। যাই হোক, এভাবে যদি আপনি চেষ্টা করেন অবশ্যই আপনি আপনার মাইন্ডকে ফ্রেশ এবং রিল্যাক্স রাখতে পারেন এবং আপনি যে কোনো স্ট্রেস থেকে দূরে থাকতে পারেন। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরে কোনো ভিডিওতে।